আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আরেকটি গাড়িতে 70 মাইলের কম বাজেটের মধ্যে ডুয়াল চ্যানেলের ড্যাশ ক্যামেরা A410 মডেলটি সেটআপ করব, যা দিয়ে গাড়ির সামনে এবং পেছনে রেকর্ড করা যাবে। সেটআপ করতে করতে আমরা এই ক্যামেরার ফিচার সহ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এবং A410 ধারণ করায় ভিডিও আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এর বেসিক প্যাকেজ কার চার্জার ভার্সনের বক্সে কি থাকছে। বক্সটি খুললেই আপনারা পাবেন 2.5K রেজলিউশনের একটি ক্যামেরা, যা গাড়ির সামনের রাস্তা রেকর্ড করবে, এবং 1080 পিক্সেলের একটি ব্যাক ক্যামেরা, যা গাড়ির পেছনে চাইলে কেবিনেও লাগানো যাবে। ক্যামেরা গ্লাসে লাগানোর জন্য একটি হোল্ডার সহ দুটি করে ইলেকট্রোস্ট্যাটিক স্টিকার এবং দুটি অ্যাডহেসিভ স্টিকার। অতিরিক্ত স্টিকার দেওয়ার কারণ হচ্ছে ভবিষ্যতে কোনো কারণে ক্যামেরা খুলতে গেলে যেন প্রয়োজনে আবার সেটি লাগানো যায়, এজন্য এক্সট্রা স্টিকার দেয়া থাকে। আরও থাকছে মেইন ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য একটি USB টু টাইপ সি কেবল এবং ব্যাক ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য একটি 5 মিটারের লম্বা কেবল, যা দিয়ে হাইয়েস্ট গাড়ির মতো লম্বা গাড়িতেও সহজে ওয়্যারিং করা যাবে। আরও পাচ্ছেন ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য একটি কার চার্জার এবং তারগুলোকে হাইড করার জন্য একটি টুলস, যা দিয়ে স্মুথলি তারগুলোকে হাইড করা যাবে। 70 A410 রয়েছে শক্তিশালী গ্যালাক্সি কোর GC4663 CMOS ইমেজ সেন্সর, যা 2.5K রেজুলেশন আরও শার্প ও ডিটেল ভিডিও ধারণ করতে সাহায্য করে। আছে HDR প্রযুক্তি এবং f1.55 বড় অ্যাপারচার, যার সমন্বয়ে দিনে ও রাতে দুই সময়ে পাওয়া যায় আরও ব্যালেন্সড ও পরিষ্কার ফুটেজ। আছে 24/7 পার্কিং মনিটরিং সুবিধা, যেমন পার্কিংয়ে থাকা অবস্থায় অন্য গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে, অথবা কেউ কোনো কিছু চুরি করার সময় গাড়ি ঝাঁকুনি হলে কলিশন সেন্সরের মাধ্যমে সব কিছু ক্যামেরায় থাকা মেমোরি কার্ডে রেকর্ড করে রাখবে, যা পরে এসে দেখা যাবে। তবে এই ক্ষেত্রে পার্কিং মনিটরিং কিটটি আলাদাভাবে কিনতে হবে। এতে আরও রয়েছে 70 মাইলের নিজস্ব টেকনোলজি নাইট ওল ভিশন, যা অতি কম আলোতেও গাড়ির আশেপাশের দৃশ্য স্পষ্টভাবে রেকর্ড করে। ভিডিওর পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের পরিষ্কার অডিও সহ রেকর্ড করা যায়। চাইলে প্রাইভেসির জন্য অডিও রেকর্ড সহজে অন এবং অফ করা যায়। এতে আরও রয়েছে ইমার্জেন্সি রেকর্ডিং, যা দুর্ঘটনার আগে, দুর্ঘটনার সময় এবং পরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ডিটেক্ট করে আলাদাভাবে রেকর্ড করে রাখে। এর কারণ হচ্ছে গাড়ি চলতে চলতে অতিরিক্ত ক্লিপস হয়ে গেলে দুর্ঘটনার ভিডিও পেতে অনেক সময় লাগে, তাই কোনো দুর্ঘটনা হলে সেটিকে আলাদাভাবে অন্য আরেকটি ফোল্ডারে সেভ করে রাখে। এছাড়া এর বিশেষ একটি ফিচার্স হচ্ছে গাড়ি কত কিলোমিটার স্পিডে চলছে সেটা ভিডিওতে টাইটেল আকারে দেখাবে, যা একজন গাড়ির মালিককে ওভার স্পিডিংয়ের অভিযোগ থেকে রেহাই পেতে সহায়তা করবে। পাশাপাশি কোন লোকেশনে যাচ্ছে সেটিও টাইটেল আকারে ভিডিওতে রেকর্ড করে রাখবে। এই ক্যামেরাটি কার চার্জার ভার্সন এবং অফলাইন কিট ভার্সন এই দুই ভার্সনে পাওয়া যায়। কার চার্জার ভার্সনে এই বক্সে থাকা কার চার্জার ব্যবহার করে গাড়ির সিগারেট লাইটার পোর্ট থেকে ক্যামেরায় পাওয়ার নেওয়া হয়, যার ফলে গাড়ি স্টার্ট দিলেই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ডিং শুরু করবে। আবার গাড়ি বন্ধ হয়ে গেলে ক্যামেরাও রেকর্ড বন্ধ হয়ে যাবে এবং ক্যামেরাও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যারা শুধুমাত্র ড্রাইভিংয়ের সময় রেকর্ড চান তাদের জন্য কার চার্জার ভার্সনটি যথেষ্ট। অফলাইন কিট ভার্সনে গাড়ির পাওয়ার নেওয়া হয় গাড়ির ফিউজ বক্স থেকে। এভাবে পাওয়ার নিলে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে ক্যামেরা রেকর্ড করা শুরু করবে এবং বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে সেটি ক্যামেরায় সেভ করে রাখবে। যেমন পার্কিংয়ে থাকা অবস্থায় অন্য গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে, কেউ কোনো কিছু চুরি করার সময় গাড়ি খুব জোরে ঝাঁকুনি হলে ক্যামেরা সেন্সরের মাধ্যমে সব কিছু ক্যামেরায় থাকা মেমোরি কার্ডে রেকর্ড করে রাখবে, যা পরে এসে দেখা যাবে। 70 A410 4G সাপোর্টেড না হওয়ায় এই মডেলের সাথে 4G কিট লাগানো যাবে না, যার ফলে এই মডেল দিয়ে যে কোনো জায়গা থেকে লাইভ ভিডিও এবং লোকেশন দেখা যাবে না। দুটি ভার্সনের মধ্যে কমন একটি বিষয় হচ্ছে আপনি যে ভার্সনই ব্যবহার করেন না কেন, গাড়ি চলন্ত অবস্থার রেকর্ড ভিডিও দূরে থেকে দেখা যাবে না। গাড়ি কাছে অথবা ভিতরে অবস্থান করে মোবাইলে অ্যাপের মাধ্যমে ক্যামেরার সাথে সংযোগ করে রেকর্ড দেখা যাবে এবং সেটি মোবাইলে ডাউনলোড করা যাবে। চাইলে মেমোরি কার্ড খুলে ল্যাপটপেও দেখা যাবে। প্রতিটি ভার্সনে কোনো ধরনের তার কাটা ছাড়াই সহজেই গাড়িতে ইনস্টল করা যায়। পার্কিং কিট দিয়ে ক্যামেরা গাড়িতে ইনস্টল করে রাখলে সবার একটা কমন প্রশ্ন থাকে গাড়ির ব্যাটারি বসে যায় কিনা, বিশেষ করে যাদের গাড়ি হাইব্রিড। এর উত্তর হলো না। এই পার্কিং কিটগুলোতে লো ভোল্টেজ প্রোটেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে কিটগুলো খুব কম পাওয়ার কনজিউম করে। যেমন গাড়ির ব্যাটারিগুলো সাধারণত 12 ভোল্টের হয়। গাড়ি যখন পার্কিংয়ে থাকে পরবর্তী স্টার্ট দেওয়ার আগ পর্যন্ত এই ক্যামেরা 12 ভোল্ট থেকে শুধুমাত্র 0.2 ভোল্ট কনজিউম করবে এবং এই 0.2 ভোল্ট দিয়ে
পরিস্থিতি অনুযায়ী মিনিমাম 36 ঘন্টা পর্যন্ত পার্কিং মনিটরিং করবে। কোনো কারণে যদি 0.2 ভোল্ট শেষ হয়ে যায়, সেক্ষেত্রে 4G কিট দিয়ে ক্যামেরা সেট আপ করা থাকলে গাড়ির মালিককে মোবাইলের মেসেজ পাঠাবে যে 0.2 ভোল্ট শেষ হয়ে গেছে, যাতে গাড়ির মালিক কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সতর্ক থাকতে পারেন। তবে খুব কম সংখ্যক গাড়িতে গাড়ির অভ্যন্তরীণ পাওয়ার রেস্ট্রিকশনের কারণে ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা থাকে, যা আমরা 2-3 দিন অবজার্ভ করে ডায়াগনোসিস করে সমাধান করার চেষ্টা করি। আপনারা শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, ক্যামেরা সেটআপ শেষ হওয়ার পর গাড়ি বন্ধ হয়ে গেলে ক্যামেরা স্ক্রিনে এন্টারিং পার্কিং মোড এই লেখাটা উঠে অথবা শুধু ক্যামেরা বন্ধ হয়ে যায় কিনা। যদি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পর ক্যামেরা বন্ধ হয়ে যায়, তাহলে বোঝা যাবে গাড়িতে ক্যামেরা সেটআপ 99% নির্ভুল হয়েছে। তো এই ছিল 70 A410 ফিচার সহ বিস্তারিত। আমাদের কাছে 70 এর সবগুলো মডেলই অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে 70 এর যে কোনো মডেল নিয়ে 1 বছরের ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ফ্রি ইনস্টল করতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে গুলশান পুলিশ প্লাজা, লিফটে 4, শপ 504।